নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের সর্ষে দিয়ে রুই মাছ করে দেখাবো। তার জন্য আমি সর্ষে নিয়েছিলাম। সর্ষেটা আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপরে তার মধ্যে টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ আর আদা কুচি, 4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা পেস্ট করব একসাথে। সর্ষেটা যদি আগে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে পেস্টটা ভালো হয়। এবার নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি মাছগুলোয় মাখিয়ে নিলাম। খুব অল্প মাছেই করছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। সর্ষের মধ্যে যদি পেঁয়াজ আর অল্প রসুন আর একটু আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করলে খেতে খুব টেস্টি হয়। সর্ষে বাটার মাছ বলেই যে শুধু সর্ষে বাটা দিতে হবে তার কোনো মানে নেই। এরকমভাবে করলেও খুব টেস্টি হয় খেতে। আমার কালো সর্ষে ছিল না, তাই সাদা সর্ষে দিয়েই করেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য করে দিলাম, ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে। আমি কিন্তু খুব কম তেলে রান্নাটা করছি। তোমরা একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর যখন টক দইটা দিলাম তখন আমি গ্যাসের আঁচটা পুরো বন্ধই করে দিয়েছিলাম, নাহলে টক দইটা তাড়াতাড়ি ফেটে যায়। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালাই। আর এটা করতে খুব অল্প সময় লাগে, 5 মিনিটে রান্না হয়ে যায়। আর সামান্য চিনি দিয়েছিলাম, যেহেতু দই দিয়েছি চিনি না দিলে ভালো লাগবে না। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। এইভাবে মাছ রান্না করে দেখো, খেতে সত্যিই খুব ভালো হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।